গেল কয়েকদিন ফুটবল দুনিয়াকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রেখেছে দুই মহাদেশের দুই বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। ব্রাজিল আর্জেন্টিনার মতো দল থাকায় কোপা যতটা জনপ্রিয়, ঠিক স্পেন জার্মানির মতো দল থাকায় ইউরো ততটাই জনপ্রিয়। দুই আসরের মধ্যে কোনটি সেরা এটা নিয়ে হরহামেশাই বিতর্কে জড়ান সমর্থকরা। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তো একবার বলেই ফেলেছিলেন, ইউরোপের মতো পাওয়ার ফুটবলে পারদর্শী নয় ল্যাটিন দলগুলো। এর যথার্থ জবাব বিশ্বকাপের মঞ্চে তাকে দিয়ে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার কোপা ও ইউরো চলাকালীন কোনটি সেরা, এই বিতর্কে প্রশ্ন রাখা হয়েছিল আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির কাছেও। তবে এ নিয়ে কোনো বিতর্কে যাননি তিনি, জানিয়েছেন তার চোখে দুই আসরই যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমার মনে হয় না ইউরো ও কোপা একটা প্রতিযোগিতা থেকে আরেকটা কঠিন। দুটি প্রতিযোগিতাই ভালো ভালো দল খেলে এবং ইউরোর সেমিফাইনালে খেলা সে দলগুলোর বিপক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে আমরা জিতেছি। কিন্তু এর মানে এই নয় যে আমরা ইউরোপিয়ান প্রতিযোগিতায় গিয়ে সেগুলো জিতে আসতে পারবো। তবে চেষ্টা করলে হয়তো জিততেও পারি। দুই প্রতিযোগিতাই কঠিন। দুই মহাদেশের দুই প্রতিযোগিতায় বৈচিত্র্য আনতে ইউরোপের দলগুলোকে কোপায় খেলার আমন্ত্রণ জানিয়েছেন স্ক্যালোনি। তেমনি ল্যাটিন আমেরিকার দেশগুলো যদি ইউরোতে খেলার সুযোগ পায় তবে সেটা দর্শকদের জন্য আরও উপভোগ্য হতো বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আমি ইউরোপিয়ান দলগুলোকে কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ জানাই, তেমনি কোপার দলগুলোকেও ইউরোপের টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ জানানো উচিত। তাহলে দর্শকরা ভিন্ন রকম আসর উপভোগের সুযোগ পাবে। তবে স্ক্যালোনি এটাও জানেন, চাইলেই তার এই স্বপ্ন পূরণ হওয়ার নয়, কারণ বিশ্বকাপ ছাড়া ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে ইউরোপের দলগুলোর দ্বৈরথ আয়োজন সম্ভব নয়। তবে স্বপ্ন দেখতে তো নেই মানা, তাই স্ক্যালোনির আশা একদিন এ স্বপ্ন বাস্তবায়ন হবে তার। পারভিন আক্তার, সময় সংবাদ।